নির্বাচনী রোডম্যাপ প্রকাশ হলে দেশে বিনিয়োগকারীদের আস্থা ফিরবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হওয়া বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজের উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। জুলাই আগস্টের পর দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। জুলাই গণঅভ্যুত্থানের পরে মহা সংকটের মধ্যে দেশের হাল ধরে অন্তর্বর্তী সরকার। বিগত সরকারে অর্থ পাচার, দুর্নীতি আর রিজার্ভ কমে যাওয়ার মতো নানা সংকটে খাদের কিনারায় দাঁড়িয়েছে অর্থনীতি। এমন অবস্থায় বিনিয়োগ খরা কাটানোর প্রত্যয়ে শুক্রবার ঢাকায় শুরু হয়েছে ব্র্যান্ডিং বাংলাদেশ ওয়ার্ল্ড কনফারেন্স। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হলেই দ্রুততম সময়ে নির্বাচন হবে, কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা এবং বিনিয়োগে আগ্রহী হবে বিদেশিরাও। আমাদের লক্ষ্য তো একটা যে নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা যথাশীঘ্র সম্ভব, আমরা সেটা জানি এবং সেই লক্ষ্যেই এই সরকার কাজ করছে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন। একটা রোডম্যাপ এসে গেলে আমি জানি যে অনেকেই নিরাপদ বোধ করবে এবং ইনভেস্টমেন্ট আসবে। প্রবাসীদের দেশীয় রাজনৈতিক দলাদলিতে লিপ্ত না থেকে বিদেশে স্থানীয় রাজনীতিতে জড়িত হবার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা রুখে দিতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। ইস্যু ভিত্তিক না, সির্ফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিঅ্যাকশনগুলো, এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিং এর ক্ষেত্রে। অনুষ্ঠানে রেমিটেন্স সংক্রান্ত আলোচনায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, গত 5 মাসে দেশের রেমিটেন্স বেড়েছে 3 বিলিয়ন আর রপ্তানি বেড়েছে $2.5 বিলিয়ন। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধ হওয়ায় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে মনে করেন তিনি। অল ব্যাংকার্সদেরকে আমি বলবো, অল বড় বড় যারা ক্রয় করে তাদেরকে বলবো, এখানে আমাদের একটা রোল আছে যে প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। এমনকি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রবাসীদের সহযোগিতার পাশাপাশি বিদেশি আইনজীবী নিয়োগ দেবার কথাও জানান গভর্নর। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।